এখানে আপনারা এইচপির 840G3 সিরিজের একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন। তো ল্যাপটপটি আমরা বায়োস আপডেট করব। তো বায়োস আপডেট করাটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি। তো দেখেন এইখানে বায়োস ভার্সনটি লেখা আছে N75 1.29 ভার্সনের। তো আমরা নতুন বায়োসটি ডাউনলোড করে নিছি। তো বায়োসটি ডাউনলোড করে আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক করে নেক্সট করে যাচ্ছি। তো এখানে আপডেট চলে আসছে এইচপি আপডেট অ্যান্ড রিকভারি। তো আমরা আপডেটটাকে সিলেক্ট রেখে নেক্সট করব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস হ্যাজ বায়োস ভার্সন 1.29। আমরা আপডেট করব হচ্ছে 1.55 এ। ওকে, তো আমরা এখান থেকে নেক্সট দিব। আমরা এখানে পাওয়ারটি কানেক্ট করে দিয়েছি এবং এখান থেকে দেখাচ্ছে যে বায়োসটা ব্যাকআপ নিচ্ছে। তো ব্যাকআপটি কমপ্লিট হয়েছে। আমরা রিস্টার্ট দিব। The BIOS update was prepared successfully. Please restart. রিস্টার্ট হওয়ার পরে আমাদের যে বায়োসটা আছে সেটা কিন্তু এখন ইনস্টল হচ্ছে। আপডেট বায়োস 1.55, আগে ছিল 1.29, এখন আপডেটিং বায়োস 1.25। সিস্টেম বায়োস আপডেট। বায়োসটি আপডেট হতে কিছুক্ষণ সময় নেবে। ওয়ান 1.55 আপডেট হচ্ছে। তো এখানে কমপ্লিট হয়ে গেছে। রিবুট করবে, আমরা এন্টার দিলেও পারি। তো এখানে আমাদের কিছুটা সময় নেবে, অনেকক্ষণ ব্ল্যাক স্ক্রিন অবস্থায় থাকবে, সেটা ভয় পাওয়ার কিছু নাই। ব্ল্যাক স্ক্রিনটা ইন্টারনালি এটা ইনস্টল হইতেছে, আর এখানে আমাদের পাওয়ার লাইটটা জ্বলে থাকবে এবং ইন্টারনালি সেটা আপডেট হতে থাকবে। পাওয়ার লাইটটা নিভে গেছে দেখেন। আমরা ওয়েট করি, পাওয়ার লাইটটা কিন্তু আবার জ্বলছে। ডিসপ্লে আসবে, কোনো প্রবলেম নাই। ওকে, ডিসপ্লে চলে আসছে। একটু সময় নিছে, এটা সময় নিতে পারে, সমস্যা নেই। ফাইনাল কি লেখছে, সেটআপ অফ বায়োস আপডেট ইজ ইন প্রোগ্রেস।
তো বায়োসটি আপডেট হচ্ছে এখনও। ওকে, বায়োস আপডেট হওয়ার পরে এখন দেখেন আমাদের বায়োসটা কিন্তু 1.55-এ আপডেট হয়ে গেছে এবং ডেটটাও এখানে দেখবেন। জাস্ট ওয়েট, আবার রিস্টার্ট নিচ্ছে। N75 ভার্সন 1.55 4/2/2022 সালে বায়োসটা আপডেট করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারা পুরনো ল্যাপটপগুলো বা পুরনো ডেস্কটপগুলো এভাবে আপডেট করে নেবেন। অন্যথায় আপনার ল্যাপটপগুলো দেখবেন যে পাওয়ার অন করলে ফ্যান ঘুরতেছে, ডিসপ্লে আসতেছে না, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হবে, স্লো হয়ে যাবে, এটাই প্রবলেম হতে পারে। ধন্যবাদ।